নারীরা উদ্যোক্তা হওয়ার নেশাটাই অন্যরকম। জানি না এই আজকে হুট করে জায়গায় ঘুরতে আসার, এখানে এসে অনেক নারী উদ্যোক্তাদের দেখে খুব ভালো লাগলো। সো আজকে কোথায় এলাম, কি করলাম, সবটাই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিটা মেয়ের ভিতরেই অন্যরকম একটা শক্তি থাকে, আর যেটা কেউ ফুটিয়ে তুলতে পারে, কেউ ফুটিয়ে তুলতে পারে না। তবে যাই হোক, আজকের ব্লগে আমি আমার হুট করে ঘুরতে আসার প্ল্যানটা বা হুট করে ঘুরতে আসার মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কোথায় আসছি, মানে কোথায় যাচ্ছি, সেটা হয়তো অনেকে চিনতে পারবে। কোটালীপাড়া, গোপালগঞ্জের মানুষ, হয়তো দূরের মানুষও চিনতে পারে। তবে আমি প্রথমে বলতেছি না, লাস্টে এইটার অ্যাড্রেসটা দেখিয়ে দিব, কারণ ভীষণ সুন্দর একটা জায়গা আছে যেটা অ্যাড্রেসটা লেখা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আজকে ছিল কোরবানির দিন। তো কোরবানির দিন হুট করে সকালে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বিকেলবেলা মনে হলো যে কি করব, বসে থাকবো। পরে আমার বরের মানে সিদ্ধান্তে বলা হলো যে ঠিক আছে, চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাব যেটা মাথায় না আসার কারণে একদম পরিচিত একটা জায়গায় যাচ্ছি আমরা। চোর গেলে বুদ্ধি আসে, একটা কথা আছে না? তো সেরকম মানে আমরা জায়গাটা আসার পরে ঘুরতেছি ফিরতেছি সবকিছুর পরে হঠাৎ করে মাথায় আসলো, ঠিক আছে আমরা তো অন্য আরেকটা নতুন জায়গা ছিল সেখানেও যেতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা পরিচিত জায়গায় ঘুরতে চলে আসলাম। তো যাই হোক, কিছু করার নেই। তো আমরা যেখানে ঘুরতে আসবো, মানে যেটা অনুরোধ করছিলাম একটা পার্কে, তো সেখানে আমরা অবশ্যই চলে আসছি। আর এখানে এসে দেখি ভালোই একদম ভিড়। তবে এখানে যখন আমরা আসছি তখন একটু কম ভিড় ছিল। কিছুক্ষণ পরে মানে সন্ধ্যার দিকে আমরা যখন চলে আসতেছিলাম, এত ভিড় হচ্ছিল, মানে তখন মনে হচ্ছিল যে শহরের একটা ভাইব, মানে মানুষ সন্ধ্যার দিকে ঘুরতে বের হয় সেরকম একটা ভাইব। কিন্তু আমরা তো দূর থেকে গেছিলাম, যার জন্য একটু সন্ধ্যার আগ মুহূর্তে তাড়াতাড়ি চলে আসছি। তো এখানে আমার বড় আর কি বাইক পার্কিং করার জন্য চলে গেছিল, কারণ এখানে পার্কিংটা করে রাখা সেফ। রাস্তার পাশে রাখলে কখন কি হয়ে যায়। আর যত যাই হোক, আমার চোখ চলে যায় এইসব জিনিসে, জানি না কেন। তো ওখানে বাইক পার্কিং করতেছে আর আমি এখানে চলে আসছি ওইসব দেখার জন্য। তো এরপর চলে যাচ্ছিলাম মানে আমরা টিকিট কেনার জন্য। তো প্রবেশ মূল্য এখানে তেমন বেশি ছিল না, মাত্র 20 টাকা প্রবেশ মূল্য টিকিটটা। এখানে আবার একটা ঝামেলা হয়েছিল, মানে আমাদের কাছে টাকাই ভাঙটি ছিল না। তাও যাই হোক, এনাকে বলার পরে আমাদের টাকাটাও ভাঙটি করে দিছে আর টিকিটটাও দিছে। অনেক সময় অনেকে বলতে পারতো যে 2টা টিকিটের জন্য এত টাকা ভাঙটি দিব না বা হবে না, কিন্তু তাও না, উনি সুন্দরভাবে ভাঙটিটা করে দিচ্ছে আর আমরাও সুন্দর মতো ঢুকতে পেরেছি। না হলে হয়তো আমাদের মানে প্ল্যানটাই হতো না, ভিতরে হয়তো যেতেও পারতাম না। তো যাই হোক, এখানে দেখেন এই যে টিকিট মূল্য 20 টাকা লিখেই দেওয়া আছে। মাঝে মাঝে একটা বিষয় থাকে, মাত্র কয়েক টাকা, মানে খুব অল্প টাকাও হিসেব মিলাতে মাথা মনে হয় হ্যাং হয়ে যায়। জানি না কারো হয় কিনা এরকম, তবে আপনাদের হতে পারে, হয়তো অনেকেই এরকম আছে। আমি এখানে মাত্র কয় টাকা, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে আমি মিলাতে পারতেছি না যে কত টাকা রাখতে বা কত টাকা আমাকে ফেরত দিছে, আমাকে ভুল দিছে কিনা, এটা নিয়ে কনফিউজড ছিলাম। তো যাই হোক, কনফিউজড কাটিয়ে অবশেষে আমরা ভিতরে যাচ্ছি। আর এখানে তো সব কিছু আমাদের চেনা পরিচিতি, মানে একদম কোনো অপরিচিত জায়গা না, তাই আর অত ইন্টারেস্ট বেশি, অত ফিল ভালো ছিল না। তো যাই হোক, এখানে দেখেন একটা টগর ফুল গাছ দেখতেছিলাম, আর একদম টগর ফুল, কিন্তু সবকিছু ছোট ভার্সন, মানে একটা মিনি ভার্সন টগর ফুল। তবে একটা জিনিস আছে কি জানেন, পার্কে বা কোনো ঘুরতে যাওয়ায় বাচ্চারা বা শিশুরা না থাকলে কিন্তু সেরকম ভালো অনুভূতি, ভালো স্মৃতিগুলো ফুটে ওঠে না। বাচ্চারা আসলে যতটা আনন্দ হয়, মানে আমরা বড়রা আসলে ততটা কিন্তু আনন্দ পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের বাচ্চা নেই, তো কিছু করার নেই। কোনো কিছু নিয়ে আফসোস থাকা ঠিক না, বা আমি কোনো কিছু নিয়ে আফসোস রাখিও না। যেটা নেই সেটা নেই, আর যেটা আছে সেটা নিয়েই ভালো থাকা সব থেকে বুদ্ধিমানের কাজ। জানি না কতটা পারি, তবে এইভাবেই থাকার চেষ্টা করি। অতীত বা কোনো কিছু নিয়ে আফসোস করার মানে চিন্তা মাথায় আসলেও অনেক সময় নিজেকে মানে ঝেড়ে ফেলি যে না, এটা নিয়ে আফসোস করা যাবে না বা এটা নিয়ে প্রত্যাশা করা যাবে না, এরকম থাকার চেষ্টা করি। এরপর যাই হোক, কিছু মুহূর্ত ক্যাপচার করতেছিলাম আমরা সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়ে, খুব সুন্দর সুন্দর ভিউতে, একটু অন্যরকমভাবে সবাই সময় কাটাচ্ছিলাম, যেহেতু অন্য কেউ নেই, আমি আর আমার বর, তাই মানে একদম রিল্যাক্সে মানে ছোট ছোট মুহূর্তগুলো ভিডিওতে আর কি বন্দি করলাম। এরপর আরেকটা জিনিস, মানে ফাস্ট ফুড, ফুচকা, চটপটি এসবের প্রতি একদম অনীহা চলে আসছে। আর কিছু শুধু গরমের জন্য একটা লেমন জুস খাইছিলাম। আর এখানে একটা মানে কয়েকটা আপুরা, মানে ছোট ছোট উদ্যোক্তা আপুরা আর কি, তাদের স্টল নিয়ে যেটা করে সেটা নিয়ে আর কি স্টল নিয়ে বসছে, যেটা দেখে আমার ভীষণ ভীষণ
ভালো লাগছে, কারণ মানে এরকম ছোট ছোট মানে কাজ থেকে বড় কিছু হয়ে ওঠার গল্পটা অনেক অনেক। তো আমিও যদিও চেষ্টা করতেছি, তবে জানি না কতটা পারবো। এখানে আমি আপুটা সব খাবার দেখে গেছিলাম, পরে আবার ভাবলাম যে একটু টেস্ট করে দেখি আসলে কেমন বা কীরকম ফিল হয়, যেহেতু হোমমেড খাবার। আর এখানে একটা হোমমেড জিরা পানি ছিল, প্রথমে আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারছি। তো এখানে আমি বেশি কিছু নিইনি, শুধু একটা মানে নারকেল পুলি নিয়েছিলাম আর একটা জিরা পানি নিয়েছিলাম। তবে জিরা পানিটা আমি যেরকম আশা করছিলাম যে বড় হবে, কিন্তু না, একদম ছোট একটু জিরা পানি। তবে জিরা পানিটা বেশ ভালো লাগছে। আর এখানে নারকেল পুলিটা খেয়ে মনে হলো যে না, আমি এর থেকে বেস্ট হয়তো বানাতে পারবো ইনশাল্লাহ। জানি না, হয়তো আপনাদের খাইয়ে দেখাতে পারলে হয়তো বুঝতে পারতেন। এখানে আমার বরকে কি প্রথমে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও পরে টেস্ট করতেছিলাম। তবে এখানে ঘুরতে আসার পরে মানে ছোট ছোট মানে উদ্যোক্তা আপুদের দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর নিজের প্রতি অনেক অনেক আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো যাই হোক, নিজের প্রতি আত্মবিশ্বাসটা ধরে রেখে কাজ করে যেতে চাই। আর ইনশাআল্লাহ হয়তো আপনাদের সামনেও কোনো একদিন যদি বেঁচে থাকি, আল্লাহ সহায় হয়, তাহলে একজন উদ্যোক্তা হয়ে ফিরে আসবো। আজকের ব্লগটি আমি তাহলে এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর আমি কোথায় আসছি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।